ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র রাশেদ ইকবাল খান ২০০৬ থেকে ২০০৭ সেশনে ভর্তি হয়ে যুক্ত হন ছাত্রদলের রাজনীতিতে। কিন্তু ২০০৮ সালে জাতীয় নির্বাচনের পর থেকে ক্যাম্পাস তার জন্য নিষিদ্ধ এলাকায় পরিণত হয়। ছাত্রলীগের হামলা মামলায় হল ছাড়তে বাধ্য হন তিনি। এরপর থেকে চলছে লুকিয়ে ক্লাস পরীক্ষা দেওয়া, মেসেজ সাবলেটে অনিশ্চিত জীবন। রাশেদ একা নন, নাসির উদ্দিন নাসির, আমানুল্লাহ আমান, শাওন, রাজু, শুভদের মতো হাজারো শিক্ষার্থী একই অভিজ্ঞতার ভুক্তভোগী। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীরা ছিলেন বিতাড়িত, আর সাধারণ শিক্ষার্থীদের কাছেও তারা হয়ে ওঠেন অচেনা। অন্যদিকে একই সময়ে ভিন্ন কৌশল নিয়েছিল ছাত্র শিবির। প্রকাশ্যে রাজনীতি না করলেও ছদ্মবেশে ছাত্রলীগের ভিতরে প্রবেশ করে সক্রিয় থেকেছে তারা। জয় বাংলা স্লোগান দিয়েছে, নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছে, আবার ভেতরে ভেতরে নিজেদের সংগঠনও শক্ত করেছে। দীর্ঘ ১.৫ দশক ধরে এভাবেই তারা শিক্ষার্থীদের প্রভাব বিস্তার করেছে। ফলে ৫ আগস্ট পরবর্তী সময়ে যখন ছাত্র সংসদের নির্বাচন শুরু হয়, তখন ছাত্রদল সংগঠন ও জনসমর্থন দুই দিকেই দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে শিবির দ্রুত প্রকাশ্যে আসে এবং একের পর এক নির্বাচনে চমকপ্রদ সাফল্য অর্জন করে। বিশ্লেষকদের মতে ছাত্রদলের দীর্ঘ অনুপস্থিতি, সাংগঠনিক স্থবিরতা আর আর্থিক সংকট তাদেরকে পিছিয়ে দিয়েছে। অপরদিকে শিবির ধৈর্য ও পরিকল্পনা দিয়ে শিক্ষার্থীদের কাছে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। ফলাফল স্পষ্ট, ছাত্রদল হয়েছে বিতাড়িত, শিক্ষার্থীদের সঙ্গে বিচ্ছিন্ন, আর শিবির থেকেছে সক্রিয়, ছদ্মবেশ থেকে প্রকাশ্যে এসে নিয়েছে নেতৃত্বের আসন। বাংলাদেশের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে এটাই ছাত্র রাজনীতির নির্মম বাস্তবতা। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।